আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম একটা মজার রেসিপি। খুব অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ে এই ডেজার্টটা আমার মনে হয় সবার অনেক পছন্দ হবে। কারণ আজ পর্যন্ত আমি এটা যতজনকে খাইয়েছি সবার খুব 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 বেশি পছন্দ হয়েছে। উপকরণ লাগবে খুবই কম। মাত্র লাগছে আপনাদের একটা ব্র্যান্ডের বা ভালো মানের সেমাই এবং কনডেন্সড মিল্ক আর হচ্ছে খাঁটি ঘি। আমি নর্মালি অর্গানিক ঘি ব্যবহার করার চেষ্টা করি। বাজারজাত যে অন্যান্য ঘি আছে সেগুলো নিতে পারেন আপনারা চাইলে। প্রথমে সেমাইটাকে প্যাকেটের মধ্যে হাত দিয়ে কুঁচড়ে মুচড়ে একটু ভেঙে নিতে হবে, না হলে যেটা হবে এটাকে নাড়াচাড়া করতে বেশ বেগ পেতে হবে। এরপর ফ্রাই প্যানে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, অল্পই দিচ্ছি কারণ পরবর্তীতে আরও ঘি দেওয়া হবে। এরপরে কিছু এলাচ দিয়ে দিলাম আমি। যখন ঘিটা তেতে উঠবে সেখানে আমি ওই গুঁড়ো করে রাখা সেমাইটাকে দিয়ে দিচ্ছি এবং তারপরও আরেকটু যে কাঠের খুন্তিটা দেখতে পাচ্ছেন সেটাকে দিয়ে আরেকটু ভেঙে ভেঙে দিচ্ছি। এটা নাড়তে বেশ অসুবিধা, কারণ ছিটকে ছিটকে পড়ে যায় চতুর্দিকে। আর তাপটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ তাপের তারতম্য হলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই একদম মিডিয়াম টু লো আছে এটাকে ভাজা ভাজা করার চেষ্টা করবেন। এই যে দেখেন, সেমাইগুলোকে নাড়াচাড়া করে করে একদম ব্রাউনিশ করে ফেলছি আমরা। যেহেতু এখানে কোনো পানি দিচ্ছি না আমরা, কাজে ভাজার মধ্যেই সেমাইটাকে কিন্তু বেশ ক্রিস্পি এবং যেটাকে বলে সুসিদ্ধ টাইপ করে নিতে হবে। অবশ্যই কোনো পানি দেবেন না, ঘিতেই এটা পুরোটা ভেজে নিচ্ছি। চাইলে এখানে ঘিকেও বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আমি প্রথমে যতটুকু দিয়েছি এতটুকুই আছে, এর বেশি আমার লাগেনি। এখন সেমাইয়ের পরিমাণের উপর ডিপেন্ড করে ঘিটারও তারতম্য হতে পারে। ভালো করে এপিঠ ওপিঠ করে ভেজে নেবেন এবং ওই যে আবার বললাম সাবধানে ভাজতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। এই যে দেখছেন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে কনডেন্সড মিল্ক যোগ করব। কনডেন্সড মিল্কটা যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কনডেন্সড মিল্ক দিচ্ছিলাম, তাই কনডেন্সড মিল্কটাকে ভালোভাবে ফেলতে একটু বেগ পেতে হচ্ছিল। যাই হোক, আমি একটু বড় ফোনটা রেখে ভালো করে কনডেন্সড মিল্ক দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি চতুর্দিকে। এবং কনডেন্সড মিল্কটা মিষ্টি বুঝে দেবেন, যারা মিষ্টি কম খেতে চান তারা মিষ্টি কম দেবেন, কিন্তু অবশ্যই যেন এটা মাখো মাখো হয়, না হলে কিন্তু কুনাফার যে বাইন্ডিংটা আছে সেটা কিন্তু হবে না। যখন এটা নামানোর আগ মুহূর্তে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। এখানে আমার মা যেটা করে, আম্মু যেটা করে, কুড়ানো নারকেল দেয়। কুড়ানো নারকেল দিলেও কিন্তু টেস্টটা বেশ সুন্দর আসে। কুড়ানো নারকেল বা ড্রাই ফ্রুটস যা আপনাদের হাতের কাছে থাকবে তাই দেবেন। আমি এখানে বাদাম কুচি দিয়ে দিয়েছি। বাদামটাও ভ্যারাইটিস, আপনি কাজু, কাঠবাদাম, পেস্তা বাদাম দিতে পারেন। আমি এখানে চীনা বাদাম ভেজে রেখেছিলাম আর একটুখানি আমার কাজু ছিল, সেগুলো কুচি কুচি করে আমি দিয়ে দিয়েছি এবং এটা ভালো করে মাখানো শেষ। একটা ছোট্ট স্কোয়ার শেপের এটাকে কী বলবো, কৌটোই ছিল এটা। এটাকে ঘি ব্রাশ করে নিয়ে এভাবে চেপে চেপে সেমাইটাকে দিয়ে এই যে বের করে ফেললাম, আনমোল্ড করে ফেললাম। এটা বিভিন্ন শেপের করতে পারেন আপনারা এবং কুকি কাটার দিয়েও করতে পারেন। কুকি কাটা যদি থাকে কুকি কাটার দিয়েও করতে পারেন। আমি আগে যেটা করতাম ওষুধের মুখে যে কর্ক থাকে সেটা দিয়েও করতাম। তো ফাইনালি স্কোয়ার শেপে টাচি করলাম এবং দেখেন সবগুলো শেপ একই রকম হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু বেশ মজা। এবং এটা এয়ারটাইট বক্সে আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন। এবং আমার মনে হয় ঈদে যারা একটু মিষ্টি কম খেতে পছন্দ করেন বা অনেক হেভি কিছু খেতে চান না, তাদের প্লেটে এই এক টুকরো কুনাফা বেশ কিন্তু জমে যাবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং এনজয় করার জন্য। ভালো থাকবেন সবাই।